মেগাস্টার শাকিব খান তুফান সিনেমায় থাকতে চলেছে একটানা 5 মিনিটের একটা ফাইট সিকোয়েন্স। ও মাই গড বন্ধুরা, কিছুদিন আগে একটি ভিডিও বানিয়ে তোমাদেরকে বলেছিলাম যে প্রচুর অর্থ ব্যয় করা হচ্ছে তুফান সিনেমার ফাইট সিকোয়েন্সের জন্য। তখন আমি দেখেছিলাম দু একজন বেশ এই কথাটাও বলেছিল যে দিদি আপনি যে বাজেট নিয়ে বা এই ধরনের টাকার অঙ্কগুলো যে বলছেন, তো এগুলো তো আপনি আন্দাজ করে বলছেন, তো এই ধরনের ভিডিও আপনি না বানালেই পারেন। আমি মনে করি যে একটা কিছুর আইডিয়া তো আমি করতেই পারি, একটা প্রেডিকশন করা যেতে পারে না? যে পরিমাণ ফাইট আছে তুফান সিনেমায়, আমাদের মাথাটা না পাগলে যাবে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। যত তুফানের রিলিজ ডেট সামনে এগিয়ে আসছে, তত আমাদের উন্মাদনাটা তুফান নিয়ে দিনকে দিন বাড়ছে। তুফান নিয়ে আমরা সবাই প্রচণ্ড এক্সাইটেড। টিজার দেখে লোকজন ছিটকে গেছে, তারপরে সেকেন্ড পোস্টার এসেছে। তুফানের টাইটেল ট্র্যাক খুব শীঘ্রই আসতে চলেছে। আমি যদি খুব ভুল না করি, আজকে থেকে তোমরা মিলিয়ে রেখো, আগামী 10 দিনের মধ্যে আসতে চলেছে হয়তো তুফানের টাইটেল ট্র্যাক। দেখা যাক কি হয়। বন্ধুরা, যেটা নিয়ে কথা বলবো মূলত এই ভিডিওতে, একটানা 5 মিনিটের ফাইট সিকোয়েন্স আছে এই ছবিতে। হতে পারে এটা সেই ফাইট সিকোয়েন্সটাই যেখানে আমরা সাকিব ভাইয়াকে টিজারে একটা মেশিন গান চালাতে দেখতে পেয়েছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে সাকিব ভাইয়ার মোনোলগটা, যেখানে তিনি সাধু ভাষায় কথা বলছেন এবং আমরা দেখতে পেয়েছিলাম যে সেই মেশিন গানটা তিনি চালাচ্ছেন। সেখান থেকে আমরা আইডিয়া করতে পেরেছিলাম যে তুফানের অ্যাকশন ভয়ঙ্কর হতে চলেছে, এবং ওটা তো জাস্ট আমরা একটা ঝলক দেখেছি। রায়হান রাফি ভাইয়া বলেছিলেন না, বা বলেছেন না, যে টিজ মানে কি উস্কানি দেওয়া। একটা উস্কানি দেওয়া হয়েছে আমাদের, শুধু এখনো তো প্রচুর কিছু বাকি। মানে পিকচার তো এখনো শুরুই হয়নি, শেষ হওয়া তো দূরের কথা, এখন সবেমাত্র ঝলক এসেছে ধরে নাও। তো 5 মিনিটের এই ফাইট সিকোয়েন্সটা একটানা 5 মিনিট। এবং রায়হান রাফি ভাইয়ার একটা বিষয়ে আমার খুব ভালো লাগে, তার মেকিংয়ের এটা একটা বৈশিষ্ট্যতা আছে, তিনি ওয়ান টেক নিতে খুব পছন্দ করেন। আমরা বেশ তার সিনেমায় বেশ কিছু লং টেকের ইউজ দেখতে পাই। তা আমি এটাই দেখার জন্য প্রচণ্ডভাবে এক্সাইটেড যে তুফান সিনেমায় আমরা এরকম লং শট দেখতে পাবো কিনা, ওয়ান টেক শট দেখতে পাবো কিনা। আমি সুপার এক্সাইটেড, এবং ফাইট সিকোয়েন্স প্রচণ্ড ভালো হবে এমনটাই আমরা আশা করতে পারি। এটার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় তোমাদেরকে বলি, এই যে অনেকেই যে হেটার্সরা বেসিক্যালি বলে উঠছিল না যে তুফান সিনেমাটা একটা কপি ফিল্ম, তো সেখান থেকে দাঁড়িয়ে একটা বিষয়ে প্রযোজকেরা একদম পরিষ্কার করে দিয়েছেন আমাদের কাছে। তারা বলছেন যে প্রথমত এটা একটা মৌলিক গল্প, এটা একদম বাংলাদেশ থেকে নির্মাণ হওয়া একটা গল্প, এটার মধ্যে কোনো কপির সিন নেই। আর তারা বলছেন যদি এটা কোনো কপিড ফিল্ম হতো, তাহলে কি 3টে প্রযোজনা সংস্থা মিলে এই ছবিটার পেছনে লগ্নি করতো? প্রযোজকদের কি বোকা বলে মনে হয়? তারা কি জানেন না যে আজকের দিনে দাঁড়িয়ে কপি ফিল্ম করলে সেটা ব্যবসায় চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে? কারণ আজকের দিনে দাঁড়িয়ে কেউ কপি ফিল্ম আর দেখবে না, সবাই মৌলিক কন্টেন্ট দেখতে চায়। কোনো সিনেমার সঙ্গে তুফানের গল্পর কেউ মিল খুঁজে পাবে না, প্রযোজকেরা এত বড় কথা বলছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এবার অ্যাটলিস্ট এই কপি বিষয়টা বন্ধ হোক। যারা এই কপি বলে ফেসবুক মাথায় তুলছেন, তারা পারলে হলে গিয়ে সিনেমাটা দেখুন। হল থেকে বেরিয়ে আসার পরে আপনাদের ফিডব্যাকটা, যদি সৎ হয়ে থাকেন অনেস্টলি ফিডব্যাকটা লিখবেন যে আপনাদের কেমন লেগেছে। কোনো সিনেমার থেকে কি কপি মনে হয়েছে, না কি গল্পটা কি মৌলিক গল্প মনে হয়েছে, নাকি মনে হয়েছে এখান থেকে নেওয়া একটু ওখান থেকে নেওয়া একটু। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই 5 মিনিটের একটানা ফাইট সিকোয়েন্সটা দেখার জন্য ভীষণভাবে ওয়েট করছি। আবারও বললাম, স্পেশালি ওয়ান টেক শট যদি দেখতে পাই দারুণ লাগবে। টাটা।